পাহাড়ি এরিয়ার রাস্তা এবং প্রাকৃতিক দৃশ্য নিয়ে একটা ভিডিও করতে লাগলাম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি প্রত্যেক ভালো আছেন। ভালো থাকলে আমার ভিডিওটা ফুল ওয়াচ টাইম দেখবেন। কেমন লাগলে ভিডিওটা দেখতে আশা করি কমেন্ট করে আমাকে জানাবেন। হ্যালো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি রাস্তার উপর থেকে নামছি নিচের দিকে। পুরো ভিডিওটা করে নিচ্ছি, দেখতে থাকেন। ভিডিওটা ফুল ওয়াচ টাইম ভিডিওটা দেখবেন। এবং দেখতে পাচ্ছেন একটা বাচ্চা ছেলে দৌড়ে নেমে আসছে, আপনি কিন্তু সেটা পারবেন না। তাই আমি রাস্তার উপর থেকে হেঁটে হেঁটে নামছি নিচ পর্যন্ত, দেখতে পাচ্ছেন আপনারা। এবং নিচ থেকে উপরে কিরকম দেখতে পাচ্ছেন, উপর থেকে নিচের দৃশ্যটা আমি দেখাচ্ছি। পাহাড়ি, অ্যাকচুয়ালি পাহাড়ি এরিয়া। এই যে এখান থেকে আমি ভিডিও করছি, মানুষজন যাতায়াতের রাস্তা, যারা তারা বাড়ি করে যেরকম প্রবেশ করে এবং নিচে নামে উপরে উঠি, এই রাস্তাটা আমি দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে। অ্যাকচুয়ালি ওরা ওদের জন্য খুব ভালো। আমার আপনার জন্য, অনেকের জন্য সেইরূপ রাস্তা দেখলে একটা ভয়ঙ্কর ব্যাপার হয়। যার জন্য একটা ভিডিও করলাম। দেখতে পাচ্ছেন আমি নিচে প্রবেশ করতে যাচ্ছি। নিচে প্রবেশ করে এবং আলাদা একটা সাইট আমি আবার দেখাবো আপনাদেরকে। দেখতে পাচ্ছেন এই সাইড দিয়ে আমি কিছু ক্যামেরা ঘুরিয়ে নেব। এখানকার প্রাকৃতিক দৃশ্য দেখাবে বলে, খুব সুন্দর কিন্তু সেটার পরিবেশ অত্যন্ত। অনেক গাছপালা সেখানে, বিভিন্ন ধরনের ফসলের গাছ দেখতে পাচ্ছেন। প্রাকৃতিক দৃশ্য, নিচে পুকুর আছে, সেখানে পুকুরের পাশ সাইডে অনেক সবজি বাগান। সেই সবজি বাগানে অনেক সবজি চাষ হয় এবং সেই পুকুরের দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, দেখতে থাকেন। এটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। এবং এই যে নিচ থেকে আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখতে পাচ্ছেন খুব উঁচু। যদি আপনাদেরকে এইরকম রাস্তাতে যান, উঠতে হয়, তাহলে অবশ্যই সেখানে বসে পড়বেন। আশা করি নিচে চলে আসবেন আর পায়ে হেঁটে চলতে হবে না। এবং সেই পাশের দৃশ্য, আনারস আছে সেখানে, কলা বাগান, সব সুপারি, পানের বাগান, বিভিন্ন দৃশ্য সুন্দর। অ্যাকচুয়ালি ওদের বসবাস খুব আনন্দদায়ক, কারণ ওরা মাছ চাষ থেকে শুরু করে সবজি, সমস্ত কিছু ওদের উপর নির্ভরশীল। সেই দৃশ্যটা ঊনকোটি ডিস্ট্রিক্টের কলাছড়া এরিয়া থেকে তোলা। আশা করি ভালো লাগবে প্রত্যেকের কাছে। অত্যন্ত পরিশ্রমী ওরা। ওরাই ওদের নিজের উপর নির্ভরশীল হতে করে চলতে পারেন তারা। যাই হোক, ভিডিওটা করছি আমি এই রাস্তার দৃশ্য দেখানোর জন্য। রাস্তাটা আবার দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ওই জায়গায় একটা ছেলে খুব দৌড়ে নামছে। আপনি যদি সেই রকম একটা দৃশ্য, এই দৃশ্যটা দেখানোর যে মূল উদ্দেশ্যই হলো আমার ভিডিওটা করা। এই ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, যার কারণে ফুল ওয়াচ টাইম যদি ভিডিওটা না দেখেন তাহলে সৌন্দর্য পাবেন না। পাহাড়ি রাস্তা ওদের জন্য খুব আনন্দদায়ক। আপনার আমার অনেকের জন্য আনন্দ সেটা রাস্তা নয়, কারণ আমরা সমতলে বসবাস করে অনেক, যার কারণে বুঝতে পারিনি। দেখতে পাচ্ছেন উপরে উঠার দৃশ্য। উপরে আমি উঠছি আবার। সেই উপরে উঠতে গিয়ে চিড়ি চিড়ি মাটি কেটে সুন্দরভাবে চিড়ি তৈরি করা হয়েছে এবং উপরে একটা গড় আছে। এরকম প্রতিটা জায়গায় পাহাড়ি অঞ্চলে প্রতিটা গড় বাড়ি এরকম উঁচু টিলার উপরে বানানো। এর নিচ থেকে ওরা জল সবকিছু এভরিথিং বহন করে নিয়ে যায়। এবং উপরের দৃশ্য দেখতে পাচ্ছেন সেটা উঠান তাদের বসবাসকৃত। এবং নিচের যে দৃশ্য দেখছেন আপনারা, প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দর লাগে। অ্যাকচুয়ালি সেই ভিডিওটা আমি বিকালবেলা করেছি। ওই দেখেন আরেকটা রাস্তা বাড়িতে, সেটা সম্ভবত উনি জিসিপি দিয়ে কেটে রাস্তাটা বা টিল্লাটা কেটে নিচে নেমিয়েছেন, যার কারণে সুন্দর হয়েছে। আরেকটা দৃশ্য খুব সুন্দর লাগছে আমার। ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফেসবুক পেজটা নতুন ফলো করে পাশে থাকবেন। প্রত্যেককে নমস্কার, আবার দেখা হবে।